আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি ইনশাল্লাহ মোটামুটি আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দিয়ে পাশে থাকেন এবং আমিও আপনাদের পাশে আছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। তো যদি ভুল বলে থাকি তাহলে আপনারা সবাই জানাবেন এবং ভুলটাকে ধরিয়ে দেবেন। টপিকটা হলো এই যে আপনি একটা দল করেন দেখে সেই দলের জন্য আপনি আপনার ভাইকে ছোট করে কথা বলবেন, আপনার বন্ধুকে ছোট করে কথা বলবেন, তার ইজ্জত নিয়ে টানা হাসরা করবেন, বিচার ব্যবস্থা নষ্ট করবেন। আপনার একটা খারাপ জিনিসকে তুলে ধরতে গেলে যদি হুমকির মুখে পড়তে হয়, কিন্তু বিগত দিনে সেই আমার সবথেকে কাছের মানুষ ছিল, ভালোবাসার মানুষ ছিল, ভাই ছিল, বন্ধু ছিল। কিন্তু আজ দলীয় স্বার্থের কারণে আর নিজের স্বার্থের কারণে, সেটা হচ্ছে 5 কেজি 10 কেজি চাল ডাল, কিছু বাজেটের তেল মশলা, এসব কারণে আপনি যখন আপনার কাছের মানুষগুলোকে এভাবে দূরে ঠেলতেই থাকবেন, আজকে আপনার দল বা নেতারা তাদের সবারই বিভিন্ন দেশে তাদের পাসপোর্ট রেডি করাই আছে। দল এদিক সেদিক হইলে নেতাকর্মীদের থুয়ে পালায়ে দৌড় মারে, কিন্তু নেতাকর্মীরা কোথায় যাবে? তাদের তো যাওয়ার জায়গা কিন্তু এই দেশেই থাকতে হবে। এজন্য কোনো দলের জন্য বা সামান্য কিছু অর্থের লোভে আপনি আপনার ভাই বা বন্ধুকে বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা সহপাঠী সহকর্মী, তাদের সাথে যে আপনি খারাপ আচরণটা করছেন, এই আচরণটা কিন্তু সবার মনে গেঁথে থাকবে। কারণ আপনি ছোটোবেলার থেকে তার সাথে মিশছেন, চলছেন, ফিরছেন, খাচ্ছেন। আজকে হঠাৎ করে 5 তারিখের পর থেকে কি এমন হয়ে গেল যা আপনি আপনার ভাইকে বা আপনার বন্ধুকে আপনি এভাবে স্বার্থের কারণে সরিয়ে দিচ্ছেন? আজ হতেও তো পারে আওয়ামী লীগের মতো